মনু নদীর চর কেটে প্রায় ৩ কোটি টাকার বালু লুট। কুলাউড়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মনু নদীর চর কেটে বালু বিক্রির মহা উৎসব চলছে। বালু ব্যবসায়ী দীপকদের মাধ্যমে মনু নদীর ধলিয়ার চর এলাকা থেকে কয়েক কোটি টাকার বালু রাজাপুর সেতুর সংযোগ সড়কের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে জামিল ইকবাল নামে সিলেটের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাজাপুর সেতুর পাশেই ধলিয়ার চরে বালি নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। এতে বড় ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। চলতি সনে মনু নদীর বালুমহাল ইজারা নেয় হবিগঞ্জের চুনারু ঘাটের সাটিয়াজুড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদের স্ত্রী নাজমুন নাহার লিপি। বিগত সময়ে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা দীপক দে বালুমহলের ইজারাদার থাকলেও চলতি সনে তিনি ইজারাদার নন, কিন্তু বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপির সাথে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে তিনি বালুমহলে একক আধিপত্য গড়ে তোলেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন, বছরখানেক সময় ধরে মনু নদীর আলীনগর ও উপরিভাগ মৌজার ধলিয়াচর এলাকা থেকে প্রায় ৩ কোটি টাকারও বেশি বালু চুরি করে বিক্রি করেছেন চিহ্নিত বালু দীপক দে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলা ও জেলা পর্যায়ের সিনিয়র নেতাদের সাথে সখ্যতা থাকার কারণে প্রভাব খাটিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যান দীপক দে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে তিনি বালুমহলে একক আধিপত্য বিস্তার করে অবৈধভাবে মনু নদীর উপর নির্মিত রাজাপুর ও কটারকোনা সেতুর নিচে থেকে অবাধে বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছেন। প্রশাসনের কয়েক দফা অভিযানে প্রায় ১০ লক্ষাধিক টাকা জরিমানা করা হলেও ক্ষান্ত হননি বালু ব্যবসায়ী দীপক দে। অবাধে বড় বড় গাড়ি দিয়ে বালু পরিবহন করার কারণে নদী প্রতিরক্ষা বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই মনু নদীর চরের বালু অন্যত্র ব্যবহারের সুযোগ নেই। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীকে অবগত করা হয়েছে। এছাড়া জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সহকারী কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা তো আমরা দেখছি এবং আমরা একটা ব্যবস্থা আগে কিছু নিচ্ছি, জরিমানা করছি এবং হচ্ছে বিষয়টা উদ্বোধন কতটা জানানো হয়েছে, বিষয়টা আসলে এটা আর কি। এবং হচ্ছে এটা রিপোর্টটা পাওয়ার পর আমাদের এটা দেখছি, এটা আমাদের কর্তৃপক্ষ দেখছে। এই বিষয়ে আমরা রিপোর্ট একটা রেডি করতেছি, রিপোর্ট আমরা পাঠাবো। ব্রিজের ১ কিলোমিটার নিকট থেকে অবিরত বালু তুলো হয়। এদিকে মনুর যে সেতুর সংযোগ রাস্তা, সেই সংযোগ রাস্তা ভরাটের জন্য জামিল ইকবাল তিনি কাজ পেয়েছেন এবং ব্রিজের আধা কিলোর ভিতরে দলিয়ার চর যেটি রয়েছে আলীনগর এবং উপরিভাগ মৌজা, সেই মৌজার অন্তর্গত একটি বিশাল বালুর চল রয়েছে, যেটা ব্যক্তি মালিকানাধীন জায়গা। ভূমি ব্যবস্থাপনা আইন অমান্য করে অবিরত দিনরাত এই বালুগুলাই আনা হচ্ছে এবং ভূমি ক্ষয় হচ্ছে। এদিক দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছে। মানুষে ৮ কোটি টাকা ৭ কোটি টাকা বালু রাখে, বালু তুলে মানুষে ব্যবহার করে, আবার কেউ লেখালেখি করলে আইয়া ধরে আইয়া ও তো হলো সিস্টেম চলে না। আমি যদি এখন ব্রিজের তলায় চুরি করে যাই, আমার কথা ব্যবসা সিস্টেম চুরি হইলে আইয়া যদি অফিসারে ধরে যায়, ওই সাজা দিব, নাইলে জেল দিব, জরিমানা সিস্টেম। আমার যদি কেউ চুরি ধরিলে আইয়া ধরিলে ওই জরিমানা করবো, লাই সাজা দিব, ও তো দুইটার মাঝে একটা করবো। আর যদি ধরতে পারে না, তাহলে আমি আমার চুরি করিয়া বাঁচি গেলাম। আর কেউ এটা তাই আমার তো হাতে প্রায় ধরতে আমি চুরি করছি, রাজাপুর ব্রিজের ঘুরিটাই তুলতাম না। আর আজ যদি চুরি করে তুললে তো তুললেই আমি চালাই দিই। আমরা তো দিচ্ছি বৈধভাবে, সাপ্লাইয়ার দিচ্ছি, তো সাপ্লাইয়ার কিভাবে আনছে সেটা তো আমি জানি না। আমার জানা মতো ওনার ইজারা ছিল, আমার জানা মতো ওনার ইজারা ছিল। যদি এটা ইজারা বহির্ভূত হয়, সেটা অথবা যারা আছেন লোকাল প্রতিনিধি আছে, আপনারা একটু দেখবেন। লোকাল যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন ওনারা দেখবেন, বা স্থানীয় জনপ্রতিনিধি আছেন ওনারা এটা দেখবেন।